মিষ্টি খেতে কেনা ভালোবাসে। আজকে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিলাম এই দারুণ মিষ্টি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। সালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে রেসিপিটি বানালাম দেখে নিন। এইমাত্র কিছুটা আটা নিলাম একটি বাটিতে। আটা নিয়ে এখানে আমি মিশালাম এই 1 চামচ পরিমাণে সোডা, খাওয়ার সোডা, আর 1 চামচ তেল, আর চিনি দিলাম 2 মুঠ। যত বেশি করে বানাবেন তত বেশি বেশি কিন্তু জিনিস দিতে হবে, আর যদি কম বানান তাহলে কম করে দিতে হবে। আমি যেটুকু বানাচ্ছি সেইটুকু পরিমাণ মতো দিয়েছি। একটুখানি খাওয়ার লবণ দিতে হবে, কারণ লবণ না দিলে কিন্তু স্বাদ আসবে না। অল্প অল্প করে পানি দিয়ে মিশাইতে হবে, একদম হাতে লাগে থাকার মতো ল্যাকটা ল্যাকটা হইবে। হাতে লাগে যাচ্ছে, দেখুন কতটা আটা আটা হয়েছে, খুবই আটা আটা হইবে। আটা আটা করার পরে আমরা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। 3 ঘন্টা পরে আবার আসবো। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে দেখুন কত সুন্দর হয়েছে। একটু কিন্তু ফুলে ফুলে উঠেছে আমার ময়দাটা। এখন তেল চুলার উপর দিয়েছি, গরম তেলে কিন্তু দিতে হবে। তেলটা একটু ভালো করে আঁচ দিতে হবে, আস্তে আস্তে কিন্তু আবার চুলার তাপ কমাতে হবে, তাছাড়া কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে আর উপরে কিন্তু লাল লাল বেশি হয়ে যাবে, পোড়া পোড়া হইবে। এই জন্য অল্প অল্প করে আঁচ দিয়ে ভাজতে হবে, যাতে নিচে উপরে পুরাটাই যাতে হয়ে যায়। ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে মাত্র তৈরি করলাম, দেখুন কত সুন্দর গুলুগুলু মিষ্টি হয়ে গেছে। এখন দেখতেও কত সুন্দর লাগতেছে, ফুলে ফুলে উঠছে। হাত দিয়ে যখন আমরা দেব, অথবা কেউ চামচ দিয়ে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আমার পুরো প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।